হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তিনি তখন ব্যবসায়িক ব্যাপারে একবার সিরিয়া গিয়েছিলেন। তথায় এক রাতে স্বপ্নে দেখেন যে আসমান থেকে চাঁদ সূর্য অবতীর্ণ হয়ে তার কোলের উপর এসে পড়ে। তিনি স্বীয় হাতে চাঁদ সূর্যকে ধরে বুকে লাগিয়েছেন এবং নিজের চাদরে জড়িয়ে নিলেন। সকালে ঘুম থেকে উঠে তিনি এক ঈসাই পাদ্রীর কাছে গেলেন এবং তার কাছে সেই স্বপ্নের তাবির জিজ্ঞেস করলেন। পাদ্রী তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমার নাম আবু বকর, আমি মক্কার অধিবাসী। পাদ্রী জিজ্ঞেস করলে, আপনি কোন গোত্রের লোক? হজরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি বনু হাশেম গোত্রের লোক। জিজ্ঞেস করলেন, জীবিকার উৎস কি? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ব্যবসা। এবার পাদ্রী বললেন, মনোযোগ সহকারে শুনুন। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। তিনিও সেই বনি হাশিম গোত্রের অন্তর্ভুক্ত। তিনিই শেষ নবী। যদি তিনি না হতেন, আল্লাহ তাআলা জমিন আসমান কিছুই সৃষ্টি করতেন না, অন্য কোনো নবীও সৃষ্টি করতেন না। তিনি সকল নবীর সর্দার। হে আবু বকর, আপনি তার ধর্মে শামিল হয়ে যাবেন, তার উজির হবেন এবং তারপরে তার খলিফা মনোনীত হবেন। এটাই আপনার স্বপ্নের তাবির। এটাও জেনে নিন যে আমি এই মহান নবীর প্রশংসা এবং গুণকীর্তন তাওরাত এবং ইনজিল কিতাবে পড়েছি। আমি তার উপর ঈমান এনেছি এবং মুসলমান হয়েছি, কিন্তু ঈসাইদের ভয়ে স্বীয় ঈমান প্রকাশ করিনি। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার স্বপ্নের এই তাবির শুনলেন, তখন মনের মধ্যে ইশকে রসুলের জজবা সৃষ্টি হলো। কাল বিলম্ব না করে মক্কায় ফিরে আসলেন। হুজুরের সন্ধান নিয়ে হুজুরের দরবারে হাজির হলেন এবং হুজুরকে দেখে চক্ষু জোড়ালেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে দেখে বললেন, তুমি এসেছো? আর দেরি করো না, তাড়াতাড়ি সত্য ধর্মে দাখিল হয়ে যাও। সিদ্দিকে আকবর বললেন, খুবই ভালো কথা হুজুর, তবে কোনো একটা মুআজিজা দেখালে খুশি হতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই স্বপ্ন তুমি সিরিয়ায় দেখে এসেছো এবং পাদ্রীর মুখ থেকে যে তাবির শুনে এসেছো, সেটাই তো আমার মুআজিজা। সিদ্দিকে আকবর এটা শুনে আরজ করল, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আনা আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। হে আল্লাহর রসুল, আপনি সত্য বলেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি বাস্তবিকই আল্লাহর সত্যিকার রসুল।